পুরনো ট্রাঙ্ক দিয়ে আমি কিভাবে সোফা তৈরি করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও 2 থেকে 3 বছর আগে আমি এই ভিডিওটা করেছিলাম, আমার এই চ্যানেলেই রয়েছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আবার একটু নতুন করে শেয়ার করি। আর মেনলি কী বলতো, এই জায়গাটা একটুখানি এই একটুখানি মেকওভার করবো আর কি, সেরকম কিছু না। যদিও আজকে হাতের কাজ করে কিছু করছি না, মানে ইচ্ছে ছিল নতুনত্ব একটু কিছু করব তৈরি, তো সেটা সময় পেলাম না। আজকে জাস্ট এই জায়গাটা একটু মেকওভার করছি, আর এই যে ওপরের কাভার টাভারগুলো একটুখানি চেঞ্জ করব, সেই কারণেই। আর ছোট ছোট জিনিস দেখবে একটুখানি পরিবর্তন করে দিলে, মানে চেঞ্জ করে দিলেই কিন্তু জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ বহু বছরের পুরনো এই ট্রাঙ্কগুলো সেই খাটের তলে পড়েছিল। ওইরকম একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছ নিচে স্টুল দেওয়া, একটুখানি ওই যে হাইটের প্রবলেম হচ্ছিল, একটু ওই স্টুল দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর কি। তো ভাবলাম যে আজকে এই ট্রাঙ্কটা এদিকে দিয়ে দেবো, মানে জাস্ট একটু জায়গাটার এদিক ওদিক করবো, তারপরে একটুখানি মেকওভার করব। দেখো দেখতেই পাচ্ছ কত বছরের পুরনো ট্রাঙ্ক। তো অ্যাজ ইট ইজ এইভাবে পড়েই থাকে। তবে হ্যাঁ, এই ট্রাঙ্কগুলোর মধ্যে কিন্তু আমার ওই কাঁসার বাসন, পেতলের বাসন এগুলো সব পড়ে রয়েছে ভর্তি, ভীষণই ভারী। আর ওপরে দেখো আমি মানে গদির জন্য কি তৈরি করেছি, এই যে পুরনো লেপ আর পুরনো কম্বল দিয়ে পুরো মানে গদিটা করে নিয়েছি এইভাবে। আর এগুলো দেখো ইউজ হয় না এখন আর, এই গদি, তারপরে এই কম্বলগুলো পুরনো হয়ে গেছে আর আমরা ইউজই করি না, পড়েছিল, এগুলো এইভাবে ইউজ করে নিচ্ছি। অনেক দিন দেখো আমি ইউজ করছি, কোনো অসুবিধাই হচ্ছে না, বেশ ভালো কাজে লেগে যাচ্ছে। না হলে তো সেই দেখো ট্রাঙ্কগুলো খাটের নিচেই পড়ে থাকতো, আর লেপ কম্বল এগুলো সেই আলমারির মধ্যেই পড়ে থাকতো ভাঁজ করা অবস্থায়। তো এরকমভাবে করে নিলে একটা দেখো সিটিং এরিয়াও হয়ে যায়, কাজে লেগে যায়। মেনলি হচ্ছে ওটাই, যে না হলে এমনি তো পড়ে থাকে, এভাবে একটু করে নিলে কাজে এসে যাবে এই আর কি। তো মোটামুটি দেখো এইভাবে তৈরি করে নিলাম। এবারে ভেবেছিলাম যে একটুখানি ফ্রিল দিয়ে কাভার করব, তো সেটা আজকে আর করছি না, আজকে জাস্ট এমনি এটা ঢেকে দিচ্ছি কাপড় দিয়ে। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই লেপেরই কাভার ছিল, বুঝলে তো, সেটাও বহু বছরের পুরনো, বুঝতেই পারছো। আর অনেকটাই বড় ওই লেপটা, তার জন্য অনেকটাই কাপড় পাবো আমি এখানে। আর এটা তো ইউজ হবে না এমনি, এ দেখো টানলেই ছিঁড়ে যাচ্ছে। ভেবেছিলাম কাটতে হবে, কিন্তু না, এতটাই সুতোটা নরম হয়ে গেছে, জাস্ট টান দিচ্ছি ছিঁড়ে যাচ্ছে। আর এটাও দেখো সেই আলমারিতে পড়েছিল বহু বছর ধরে, ইউজ হয় না, যা হয়। তো ভাবলাম অনেকটাই কাপড়, যদিও রঙটা জাস্ট একটু ফেড হয়েছে, কিন্তু সেরকমভাবে মানে বোঝা যাচ্ছে না, খারাপও লাগছে না ওই কারণে। আর অনেকটা কাপড় তো ভেবেছিলাম একটু ফ্রিল ট্রিল দিয়ে করলে কাভারটা দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু আমি নেক্সট টাইম আমি সেটা করব, তখন তোমাদের সাথে আবার ওইভাবে শেয়ার করব। আর এইভাবে দেখো আমি ভাঁজ করে কাভারটা করে নিলাম ওপরের। আর যেহেতু অনেকটা কাপড়, তো আমি ভাঁজ করে করে এর মধ্যে পেতে দিচ্ছি, দেখতেও ভালো লাগে। আর বুঝতেই পারছো, দেখো পুরনো ট্রাঙ্ক, মানে যেগুলো ব্যবহার হয় না আমাদের, তবে হ্যাঁ যেহেতু এর মধ্যে জিনিসগুলো আছে সেই জন্য কাজে লেগে যায়, যে ওইভাবে জিনিসগুলো থাকলো আর একটা বসার জায়গাও তৈরি হয়ে গেল। আর এই পর্দাগুলো আমার বহু বছরের, বহু বছর না, সরি আমি না খালি বহু বছর বলছি তোমাদের, অনেক দিন ধরেই কেনা ছিল, তো লাগানো হয়নি। আজকে পুরনো পর্দাটা আমি জাস্ট কাচতে দিয়েছি, ভাবলাম না একটু নতুন পর্দাগুলো লাগিয়েও দিই। আর একটুখানি কি বলতো, যে আমি এর আগের দিন কুশন করেছিলাম, কুশন কাভার, তো সেটাও দেখছি এখানে ম্যাচিং হয়ে যাবে, ওটাও এখানে রেখে দেবো। আমি 3 তলার ফ্ল্যাট থেকে উপরে নিয়ে এসেছি আজকে। তো দেখো 3 তলার ফ্ল্যাটে কিন্তু আমার এই সোফা আছে, সেই জন্য ওপরে না আমি আর ওই নতুন করে সোফা টোফা কিনি না, এই যে পুরনো জিনিস দিয়ে আমি বানিয়ে নিয়েছি, এটাই বেশ ভালো চলছে। তো ওই আর কি, নিজে হাতে একটু ডিআইওয়াই করে কিছু করে নিলে বেশ ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আর কি। আর সেটাই আর কি, যে আমি না সবসময় যে দামি দামি জিনিস এনে ঘর সাজাবো, আমার সেটা ভালো লাগে না, নিজে হাতে কিছু করব, সেটার আলাদা আনন্দ। দেখো ছোট্ট একটা জায়গা ওইরকম করে নিলাম, পর্দাটা লাগিয়ে দিলাম, পর্দাটা জাস্ট নতুন আছে বলে আমি লাগিয়ে দিলাম আর কি। আর এই প্ল্যান্টটা আমি না আর্টিফিশিয়াল প্ল্যান্ট, এটা কিনেছিলাম, তো ওটা ওখানে রেখে দিলাম। আমার তো এমনি রিয়েল প্ল্যান্টও আছে, ভেবেছিলাম ওটা ওখানে রাখবো না, পরে নেক্সট টাইম রাখবো আবার যখন মেকওভার করবো তখন। আর এই যে কুশনটা দেখতে পাচ্ছি, এটা তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, নিজে হাতে করা।
ম্যাচিং হয়ে গেছে, দেখতে ভালো লাগছে বেশ, দেখো ইয়েলো ইয়েলো। আর এদিকেও দিয়ে দিচ্ছি আমি কুশন, আর কুশন না দিলে ঠিক ওই জায়গাটা ভালো লাগে না আর কি, খুবই ভালো লাগছে দেখো। আর এই দিকে যে আমার একটা এই যে প্লান্টার, এটা ফ্লাওয়ার ভাস অ্যাকচুয়ালি মাটির, তো ওটার উপর ওটা বসিয়ে দিচ্ছি আপাতত। এই ভাসটাকেও আমি একটু মেকওভার করবো পরে, আজকে এরকমই রেখে দিচ্ছি, ভালো লাগছে। একটু গ্রিনারি অ্যাড না করলে ঠিক ভালো লাগে না। এই দেখো এবার ফাইনাল লুকটা একদম কেমন ছিল, পুরনো সব জিনিস দেখো কিন্তু একদম নতুনত্ব হয়ে গেছে, জায়গাটা পাল্টে গেছে পুরো লুকটা, খুবই ভালো লাগছে। আর নিজে হাতে কিছু করা, দেখতেই পাচ্ছ কুশনটা ওরকমভাবে নিজে হাতে করে রেখেছি, খুবই ভালো লাগছে। মানে কি বলবো, মানে ছোট্ট একটা জায়গা, সিটিং এরিয়া তৈরি হয়ে গেল পুরনো জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে, এই আর কি। আর নিজে হাতে তৈরি করলাম, এটার একটা আলাদা আনন্দ। তো এইটুকুই আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।